আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন। আজকে আমরা ছাদে একটু পিকনিক করছি। এই যে এখানে খড়ির চুলা, এখানে টিন দিয়ে চুলাটা বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আজকে এই যে চাল ডাল সব ধুয়ে আমি রেডি করে রেখেছি। এখানে আছে সবজি, তারপরে এখানে আছে কিছুটা চিকেন এবং সব মশলা টশলা আমি রেডি করে নিয়েছি। তো আমরা আজকে একটু খিচুড়ি রান্না করব এই খড়ির চুলায়। আর এই যে সব বাচ্চা কাচ্চার দল এখানে সবাই বসে আছে। সবাই সালাম দাও। সবাই এখানে বসে আছে। তো আরও আছে, ভাবি আসবে পাশের বাসার, আয়শার আম্মু। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আজকে এনজয় করুন আমাদের ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এখানে খিচুড়ি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই যে এখানে দেখা যায়, এখানে সব মশলাগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস করলাম, মানে কালির থেকে বাঁচার জন্য এখানে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি, যাতে হাঁড়িটা একদম নষ্ট না হয়ে যায়। তো জানি না কতটুকু সাকসেস হতে পারবো। এই পাশ থেকে কিন্তু ধুলা দিয়ে পুরাটা কিন্তু অলরেডি ইয়ে হয়ে যাচ্ছে। তো লাকড়ির চুলায় রান্না, তো একটু তো লাগবেই, কালি হবে। তো এটা একটু ভাজা হোক, ভাজা হলে এরপরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিব। তো এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি বেশ কিছুটা বিসমিল্লাহ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভেজে নিব। তো এই যে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, বেশ ধোয়া, যেহেতু বাতাস এখন প্রচুর। আমরা আরও একদিন ছাদে রান্না করেছিলাম, তখন এরকম প্রচুর বাতাস ছিল, আজকেও অনেক বাতাস। তো এখানে এখন আমি এই যে আদা রসুন পেস্ট, এখানে এই যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণের জিরার পেস্ট দিতেছি এদিকে। এখন এটা দিয়ে মশলাটাকে আগে একটু ভেজে নিব, মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো এই যে আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বিসমিল্লাহ মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি এই যে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আছে একটু জয়ফল গুঁড়া। তো আজকে আমি পরিমাপটা বললাম না, কারণ এই তো এই অনুযায়ী দিয়ে দিচ্ছি আমাদের খিচুড়ির পরিমাপ অনুযায়ী। এখন এই মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হলে আমি এখানে কিছু চিকেন রেখেছি, আগে এই চিকেনটা আগে দিয়ে দিব। এই যে চিকেনটাকে আমি একটু মেরিনেট করে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে, আদা রসুন একটু গোলমরিচের হলুদের গুঁড়া দিয়ে। এখন এই মশলাটাকে কষানো হোক, এরপরে আমি চিকেনটা দিয়ে পরে চালটা দিয়ে দিব। তো এই যে মশলাটা কিন্তু সব আমার একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে এখানে এই যে চিকেনটা যে মেরিনেট করে রেখেছিলাম, বিসমিল্লাহ, এই চিকেনটা এখানে এখন দিয়ে দিব। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরে চালটা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি এখন আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু এটা
ব্রয়লার মুরগি, তো পানি অ্যাড করার প্রয়োজন নাই। এটা একটুখানি কষিয়েই এরপরে হচ্ছে আমি এর মধ্যে চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো একটু এটার মধ্যে একটু ভাজা ভাজা হোক, এরপরে চালটা দিয়ে দিব। তো একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটার তাপটা তো খড়ি চুলার তাপটা খুব বেশি, তলায় ধরে যাচ্ছে, এই জন্য সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। তো আর একটু কষানোর গোস্তটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা চালটা দিয়ে কষিয়ে নেব। চাল ধুয়ে করে রাখছি না, তো এই যে এখানে হচ্ছে চাল বা মানে ভাতের চাল, ডাল, মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল, এগুলো আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আগেই। বিসমিল্লাহ। এখন ওগুলো দিয়ে আমি এখন ভালো করে এটা নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব। এবং এখানকার অর্থাৎ সৌদি আরবের আলুগুলা কিন্তু খুবই নরম, যার কারণে আগে থেকে আমি এখনই দিলাম না, আমি পানিটা নিয়ে দেওয়ার পরে কিছু সবজি কেটে রেখেছি, ওটা পরে দিয়ে দিব, না হলে একদম সব গলে যাবে। এখন হচ্ছে চালটাকে এই মশলার সাথে ভালো করে মেখে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, একটু ভেজে নিব সুন্দর করে। তো চালটা একটু ভাজা ভাজা হোক, এরপরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো চালটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে এই যে বিসমিল্লাহ পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে চাল নিয়েছিলাম, প্রায় 1 কেজি পরিমাণে চাল নিয়েছিলাম এবং ডালও হবে প্রায় 250 গ্রামের বেশি। তো এটা আমি হচ্ছে সেই অনুযায়ী অর্থাৎ আমি ডাবলের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি পানি, যেহেতু এটা ভাতের চাল, সিদ্ধ হতে তো একটু টাইম লাগে। তো আপনারা যদি পোলার চালটা দিয়ে করেন তাহলে আপনারা 1.5 গুণ পরিমাণে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর ঝরঝরা হবে। আজও একটু হেল্প করো, এই যে সবজিটা দাও তো আন্টিকে, ঢাকনাটা রেখে নাও। আর এই যে আমি এখানে ফুলকপি, গাজর, আলু সব কেটে রেখেছিলাম, এই সবজিটা আমি এখন দিয়ে দিব। নিচে দিয়ে একদম লাইকে যেতে নিছিল, পুরো পানি দিয়ে দিচ্ছি। এখন এই যে সবজিটা আমি হচ্ছে একদম সুন্দর করে দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে ঢেকে দিব। তো মাশাআল্লাহ দেখুন সবজি খিচুড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ এখন সুন্দর আসছে। তো এইখানে আমি আরও 2টা জিনিস অ্যাড করব। এটা হচ্ছে এখানে আমি হচ্ছে যে কাঁচামরিচ আর টমেটো, এটা আমি অ্যাড করব, কিন্তু এখন না, এটা আর একটু পরে অ্যাড করব। ইন্নালিল্লাহ। তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে এটা ঢেকে দিলাম। তো এই যে কালকে রাত্রে একটু ফ্রুট কেক বানিয়েছিলাম, এখন এই রান্নার ফাঁকে ফাঁকে আমরা সবাই একটু এক একটা একটু। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা কিন্তু বলক উঠে এসেছে। এখন হচ্ছে এখানে আমি এই যে একটু বাটার দিয়ে দিলাম, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে এখন আমি এই যে এখানে এই যে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, এখানে একটু বোঝা যাচ্ছে মনে হয় ছিটে আসছে, এটাই পিকনিকের মজা। এটা সবাই আজকে আমরা খাবো। একটু ছিটে এসেছে, সেটা কোনো সমস্যা নেই, ধুলা। তো নেড়ে চেড়ে এখন হচ্ছে আমরা মিশিয়ে দিলাম। হ্যাঁ লাগাই দিয়া পরে এদিকে ছাদটা আটকে দিলে আর যাইতে পারতো না নিচে। ও ঘরের, হ্যাঁ ইন্নালিল্লাহ। তো এখন এটা হতে থাকুক, ফাইনালি হলে আপনাদেরকে দেখ। আয়শা তুমি কি পড়ছো? কি পড়ছো তুমি? তুমি লুলুর না পান্ডার ক্যাটালগ পড়ছো? কি পড়ছো বলো তো? কি পড়ছো? তুমি কেক খেয়েছো, মুখে লেগে আছে না? সব পড়ে পড়ে বুঝাই দিতেছে। এই যে সাফির, এই যে ওয়াসিফ, আর ওই যে চিপা যে আদিব খেলাধুলা করতেছে। এই যে
তো এই যে আমাদের ফাইনালি কিন্তু এই যে আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। খিচুড়িটা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই লাগবে। তো আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন এখানে উঠিয়ে রাখলাম। এখন হচ্ছে বেগুনটা ভেজে নিব, তারপরে সবাই আমরা ছাদে বসেই আজকে খাওয়া দাওয়া করব। তো এই যে বেগুন ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখন হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে আমরা বেগুনটাকে ভেজে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুনের মধ্যে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। এখন তেলটা গরম হয়ে আসলেই বেগুনগুলো ভেজে নেব। এই তো তেল গরম হয়ে এসেছে, এখন হচ্ছে বিসমিল্লাহ সব বেগুনগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই ব্যাচে এগুলোকে একটু ভেজে নিই, তারপরে আবার আরেক ব্যাচে বাকিটুকু ভেজে নিব। আয়েশার মা কিন্তু এমনভাবে দিছে, আমি এদিকে চলে আসলাম, আমি আর ওই সাইডে বসতে পারলাম না। তো এখন এই যে এই সাইডটা হয়ে গিয়েছে, এখন আমরা বেগুনগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। এই সময় একটু ধোয়া হচ্ছে, বুঝলাম না হঠাৎ করে, আসলে এটাই খড়ির চুলার বৈশিষ্ট্য, একসময় একটু ধোয়া হবে, একসময় খুব জ্বলবে, আর এটাই হচ্ছে পিকনিকের মজা। তো এই যে এই ব্যাচের বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলোকে তুলে নিই। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ভাবি টিন দিয়ে কিন্তু আপনার ওই যে নৌকায় যারা থাকে না মাছ টাছ ধরে, ওরা কিন্তু ওই যে টিনের এরকম চুলা দিয়েই কিন্তু রান্না করে, টিনের চুলা দিয়ে। আমার বাংলাদেশের বাসাতেও কিন্তু একটা টিনের চুলা আছে, এই টিনটা তো একটু বড়, ওইটা হলো ছোট। তো আমার মা আবার একজনের আগে এখন ধরবো নে। তো এই ব্যাচের বেগুনটাও ভাজা হোক। এখন দিলে তো আমি করে সকালে উড়ানি চলে যাবে। পুরানের জন্য এখন দেখা যাবে না, প্রথমে আমি নামাই ফেলি, বন্ধ করে দাও, আমি দিতেছি তোমাকে। তো এই যে ফাইনালি দেখুন হয়ে গিয়েছে আমাদের মজাদার বেগুন ভাজা। তো আমরা এখন একটু পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন, এনজয় করুন আমাদের ভিডিওটি। তো এই যে আমাদের পিকনিকের রান্না সব রেডি, এখন হচ্ছে এই যে সবাই খাচ্ছে, এই যে ছানা পোনা সব সবাই খাচ্ছে। এই যে আয়শা তুমি কি করছো? খাচ্ছ? তুমি তো খাচ্ছ না। এই যে বলো সবাই কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়ি কেমন হয়েছে? মজা হয় নাই? মজা হয়েছে? এই যে ওয়াসিফ বেবি বলছে মজা হয়েছে। নাইস।
তো এই যে আমাদের এখানে এই যে আচার, জলপাই আচার আছে, দেশে থেকে নিয়ে এসেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করুক। তো এই যে সবাই হচ্ছে বনভোজন করে, আর আমরা আজকে করলাম হচ্ছে সাত ভোজন। তো আমাদের মোটামুটি আজকের এখানে শেষ আজকের পিকনিক করে। এই যে আমাদের বাসা ছাদে থেকে দেখা যাচ্ছে। তো আশা করছি আজকের আমাদের ছাদ পিকনিকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আমি আজকে একেবারে আনকাট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো দেশের স্বাদ কিছুটা মানে গুছাবার চেষ্টা করলাম। তো আজকে সবাই মিলে বাসার সবাই মিলে আমরা ছোট্ট করে একটা ছাদ পিকনিক করলাম। খুব ভালোই লাগলো, অনেক দিন পরে খুব ভালো লাগলো। তো এইভাবে খড়ি চুলায় রান্না করলাম, সবাই খাওয়া দাওয়া করলাম, বাচ্চারাও খুব আনন্দ করলো। এই আর এখানে আপনাদেরকে আমাদের ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।